আমি ৫টা ব্যবসার ধারণা দেব। আপনি চাইলে কোনো টাকা দিয়ে আপনি এই ধরনের ব্যবসা করতে পারবেন ২০২৫ সালে। তো সেগুলোর ভিতরে আমি ১ম যে দেখাবো, দেখেন বর্তমানে আমি আবারও চলে এসেছি ডাটাতে। আপনি চাইলে অ আপনি টাকা দিয়ে এই ধরনের ব্যবসা করতে পারেন। ৫টা ব্যবসার কথা আমি বলবো। তো দেখেন বর্তমানে এটাকে আমি তুললাম। আর এটা হচ্ছে আপনার আসলে জুতের একটি ফ্যাক্টরি ভিতরে আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার জুতার সেন্টার। আমি সোলও দেখাবো দেখেন। এই যে আপনি চাইলে এই ধরনের টাকা দিয়ে এগুলো ডাইরেক্ট সরাসরি ফ্যাক্টরিতে এসে এবং কারখানা থেকে কিনে নিয়ে আপনি পাইকারি সেল করতে পারেন এবং খুচরাও বিক্রি করতে পারেন। তো এটাকে এখানে রেখে দিলাম। ইয়ে দেখে প্যাক আমি এখানে রেখে দিলাম। আরো দুটো আছে, আমি সেগুলো দেখাবো। আপনি চাইলে টাকা দিয়ে এই ধরনের ব্যবসা করতে পারেন। ৫ টার ভিতরে আমি এই ব্যবসাটা ১ম দেখাইলাম। দেখেন এখানে আরো মডেল আছে। আরো অনেক সুন্দর, সুন্দর মডেল আছে। এখানে আরো জুতো আছে, এই যে দেখেন। একটা হচ্ছে আপনার অ্যা বিনাইয়ালা, তারপর এগুলো যা আছে সবই আপনার অরিজিনাল চামড়ার জুতো। আমি যদি আরো দেখাই আপনাদেরকে, দেখেন এখানে আরো বিভিন্ন ধরনের মডেল বা এই যে দেখেন এই যে। তো আমি যদি আরো দেখাই আপনাদেরকে, আমি আরো দেখাবো। দেখেন, তো এটা হচ্ছে আপার সাসের মতন, এই যে দেখেন। এটা অরিজিনাল চামড়া, সব জায়গায় চামড়া, এটা আপনার স্পঞ্জ দেয়া আছে। আর এটার ভিতরে আপনার সার্সিমাল যেটাকে বলা হয়, অনেকেই চিনে থাকেন, অনেকে চিনেন। যারা টা মানে থাকে না যে আপনার ২০ থেকে ৫০,০০০ ৳১,০০,০০০ দিয়ে ব্যবসা শুরু করবেন। কারখানা থেকে পাইকারি মাল কিনে নিয়ে আপনি দোকানে, দোকানে সেল করতে পারবেন কিংবা কোনো জুতোর ইয়াতে সেল করতে পারবেন। তাইলে দেখেন, আর ওই যে আপনাদের এলাকা কিংবা শহরে গ্রামগঞ্জে যে যেখানেই থাকুক না কেন, ছোট ভালো সোল, এই যে দেখেন এখানে টিক মার্ক দেয়া রয়েছে। আপনি চাইলে এই ধরনের বাল্বগুলো কিনে নিয়ে, জুতোগুলো কিনে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। তো দেখেন এটা আমি এখানে রেখে দিলাম। আর এখানে আমি আরো বেশ কিছু আপার দেখাবো, সেগুলোও দেখাবো। এই যে দেখেন এইটা এখন পর্যন্ত সেটআপ করা হয়নি। এই যে একটা, তারপরে দেখেন এই যে একটা, এই যে দেখেন মডেলের শেষ নাই। তো আমি আরো বেশ কিছু মডেল দেখাবো। এই যে দেখেন কত ধরনের মডেল আছে। এই যে দেখেন এই যে এগুলো সবই হচ্ছে স্যাম্পলস। এই যে দেখেন এগুলো সবই হচ্ছে স্যাম্পল। আপনি চাইলে প্রথমত এইবার এই বিজনেস কি করতে পারেন। আমি যদি আরো দেখাই তাহলে আপনি দেখলে অবাক হবে। এই যে দেখেন, এটা একদম নতুন, এখন পর্যন্ত বানানো হয়নি। দেখেন এই যে একটা, পরে দেখেন কত ধরনের, এই যে দেখেন এই যে একটা, পরে এই যে দেখেন এই যে এগুলো আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। এই যে টাকা দিয়ে সরাসরি কথা বলে মাল কম চিনির মধ্যে দেয়। এই যে দেখেন এই যে একটা, মানে অভাব নেই দেখেন। এই যে একটা, তো এটা হচ্ছে আপনার বেল্ট, মানে পিছনে অনেকে আছে বেল্ট পছন্দ করে থাকে, তাদের জন্য আরকি এটা। ও দেখেন এগুলা। আর এই যে হচ্ছে আপনার চুল, এই যে দেখেন। তো এটার ভিতর যেহেতু এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইনটেক করা। এর আগেও একবার দেখাইছিলাম, এই যে দেখেন। এর আগেও দেখাইছিলাম। এগুলো হচ্ছে দামি, দামি স্টুল। এগুলো আরকি, এগুলোর সাথে আরকি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, তা না হলে তো বুঝবেন না। এই যে আপারটা দেখতে পাচ্ছেন, এই সোলের সাথে এটা দিয়া, তারপরে যে আপনার আমরা যে পিনতে থাকি, এটা আরকি এটা ফর্মার ভিতরে দিয়ে তারপরে আরকি এটাকে ফিট আপ করা হয়। ঠিক আছে? সেইভাবে আরকি। হ্যাঁ, তো এতক্ষণ আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। অনেকে আমাকে বলতে পারেন যে, "ভাই, ব্যবসার ভেতরে আপনি এগুলো দেখাইছেন।" অনেক ভাইরা আছে জুতার ব্যবসা করতে চান। তাদের জন্য এই ভিডিওটি ছিল। আপনি যদি থাকে যে আপনার গ্রামগঞ্জে অনেকগুলো দোকান আছে কিংবা আপনি যেখানে থাকেন, টাউনে হতে পারে, পজিশন জায়গা হতে পারে কিংবা বাস স্ট্যান্ডে, বিভিন্ন জায়গাতে দেখবেন যে আপনার জুতার কিছু দোকান থাকে। তাহলে আপনি এই মালগুলো কিনে নিয়ে পাইকারি, অনেকে আমাকে কইতে পারেন, বলতেও পারেন যে, "ভাই, আমি যে এই প্রোডাক্টগুলো কিনবো, কোথা থেকে কিনবো?" হ্যাঁ, চাইলে সরাসরি আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এখানে আমার নাম্বার দেওয়া থাকবে। তাছাড়াও দেখা যাইতেছে বর্তমানে আপনি যে নাম্বারটা দেখতে পাইতেছেন, এই যে এইটা হচ্ছে আমার নাম্বার। আপনি চাইলে এই মালগুলো এখান থেকে কিনে নিয়ে ডাইরেক্ট সরাসরি ফ্যাক্টরিতে আসবেন, কারখানায় আসবেন। যদি সেটা সম্ভব হয় কারখানাতে এসে আপনি নিজ চোখে নিয়ে নিজে দেখে তারপরে নিয়ে যাবেন। এগুলো সবই হচ্ছে আপনার অরিজিনাল চামড়ার জুতো। আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। আপনার প্রথমত আপনার ৫০ থেকে ৳১,০০,০০০ হলেই হবে। আপনি চাইলে টাকা দিয়ে এই ধরনের ব্যবসা করতে পারবেন। ২য় যে ব্যবসাটার কথা বলব, অনেকে আছে আবার দোকান নিয়ে ব্যবসা করতে চায়। আপনি কোন ধরনের ব্যবসা করবেন? যেরকম খাবারের কিছু থাকে না? খাবারের অনেকে বা আছে, যেরকম বার্গার হতে পারে, পিজ্জা হতে পারে, তারপরে আপনার স্যান্ডউইচ হতে পারে।
এই ধরনের যত খাবার আছে সেই ধরনের একটি দোকানে সে ব্যবসা করতে চায়। বর্তমানে আপনারা যে দেখতে পাইতেছেন, বর্তমানে আপনারা দেখেন, বর্তমানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, খাবারের যে আইটেমগুলো দেখতে পাইতেছেন, আপনি চাইলে সুন্দরভাবে এরকম গ্লাস সিস্টেমের একটা দাগ বানিয়ে এই ব্যবসা করতে পারবেন খুব অনায়াসে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই ধরনের প্রোডাক্টগুলো কিংবা এই ধরনের মালগুলো আপনি চাইলে সুন্দর মতন এরকমভাবে কোনো একটি দোকান ভাড়া নিয়ে তারপর আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। তো দেখেন বর্তমানে আমি আরো একটি দোকান দেখাবো। আমি ৫ টা ব্যবসার কথা বলছি। বর্তমানে আপনি আরেকটা দোকান দেখতে পাচ্ছেন। এটা আমি রাত্রে ভিডিও করছি আরকি দেখেন। একটি মুদি দোকানের সামনে অর্থাৎ এই দোকানের ভিতর সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। এই দোকানের সামনে দেখেন একটি বিকাশের দোকান। অনেকে আছে বিকাশের ব্যবসা করতে চান, পছন্দ করে থাকেন। আপনি চাইলে দোকান নিয়ে ভাড়া নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। সেটা হতে পারে আপনার মুদি দোকান। আপনি চাইলে এই যে মুদির দোকান দেখতে পাচ্ছেন, আপনি চাইলে মুদি দোকানে ব্যবসা করতে পারেন। আবার অনেকে আছে না আমি এই ব্যবসাটা করব না। তাহলে আপনি কি ব্যবসা করবেন? আপনি চাইলে বিকাশের দোকানে ব্যবসা করতে পারেন। হ্যাঁ। তবে দুটোই পুঁজিটা একটু বেশি লাগবে। বিকাশের দোকানে ব্যবসা করতে গেলে একটা এজেন্ট সিম আপনাকে নিতে হবে। সেটা আপনি আমাকে বলতে পারেন সেটা কোন সিস্টেমে? যেরকম এজেন্ট একটা সিম নিতে গেলে ৫০ থেকে ৳১,০০,০০০ প্রয়োজন হয়। তাহলে সিমটা যেটা থাকবে সেটা আপনার নামে রেজিস্টার করা হবে। রেজিস্ট্রেশন তারপরে আপনার কাগজপাতা আরো বিভিন্ন ধরনের যেহেতু আপনি ব্যবসা করবেন। কিন্তু এখানে বলে রাখা ভালো যে প্রতিদিন আপনার ২০ থেকে ৳৫০,০০০ আপনার লেনদেন করতে হবে বিকাশের ব্যবসাটা করতে গেলে। এটা অনেক ভাইয়েরা আছে জানে না, আমি হয়তো জানতাম না কিন্তু এই বিষয় নিয়ে তাদের সাথে আলাপ করছি এইজন্য আমি এই কথাটা বলতেছি। আচ্ছা, আর আপনি চাইলে এই মুদি দোকানের ব্যবসাও করতে পারেন। তো এই ৩ টি ব্যবসা আপনি করতে পারেন। এখানে আরো ২ টা ব্যবসার কথা বলবো আমি। তো আরো ২ টি ব্যবসার কথা বলবো। আর ৪ নম্বর যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে চায়ের দোকানের ব্যবসা। এটা এভেইলেবল তো গ্রামগঞ্জে, শহরে বেশিরভাগটা হিউজ পরিমাণে চলে থাকে। বর্তমানে আপনি যে দোকানটা দেখতে পাচ্ছেন দেখাই, এই দোকানে মানে যথেষ্ট পরিমাণ মাল থাকা সত্ত্বেও কিন্তু চাটা একটু বেশি চলে। চা'র সাথে অন্য যে খাবারগুলো সেগুলোও বেশি চলে থাকে। এগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। চায়ের দোকানের ব্যবসা করতে আনুমানিক তেমন আপনার পুঁজি লাগে না। কিন্তু আপনার যদি ফ্রিজ কিংবা অন্যান্য ধরনের খাবার এইগুলো দিয়ে আপনার একটু টাকা লাগবেই। এগুলো দিয়ে আপনার টাকা একটু বেশি লাগবেই। এটা স্বাভাবিক এগুলো আপনার লাগবেই। যেরকম আপনি ৳১ থেকে ৳২,০০,০০০ মানে পুঁজি নিয়ে আপনি চাইলে এ ধরনের ব্যবসা করতে পারেন। এটা পুঁজির সাথে। তো আপনি চাইলে একটা দোকান ভাড়া নিবেন, দোকানের হেল্প দিবেন, তারপর চা'র কেটলি কিনবেন। ই মানে চা'র ওই যে থাকে না যেরকম আ যেটাকে ওই যে চা ঢেলে দেয় আরকি, ওগুলো কিনবেন, পরে কাপ কিনবেন, পরে আপনার একটা গ্যাস কিনতে হবে। তারপরে আরো বিভিন্ন ধরনের মাল সামানা কিনতে হয়। তারপর আপনার খাবার যে আইটেমগুলো, রুটি, বিস্কুট, কেক এগুলো কোম্পানির সে লোক এসে দিয়ে যাবে। মানে বেকারির যে লোক থাকে সেগুলো এসে দিয়ে যাবে। আপনি চাইলে সুন্দর মতন এরকমভাবে কোনো একটি তবে বাকি থেকে সাবধান, বাকি দেবেন না। তো চাইলে এই ধরনের ব্যবসাটি করতে পারবেন। সর্বশেষ ৫ নম্বর যে ব্যবসাটার কথা বলব সেটা হচ্ছে ফুটপাতের ব্যবসা। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে, "ভাই ফুটপাতের ব্যবসাটা খুব ভালো একটা ব্যবসা ভাই। আপনি চাইলে ফুটপাতের ব্যবসা করতে পারেন।" এভেইলেবল তো তার চাহিদাটা অনেকটা বেশি রয়েছে। যার কারণে এই কথাটা আমি বলতেছি। আমি চাইলে ভাই বিশ্বাস করেন আমি নিজেও যদি বুঝতাম যে এটার ভিতরে এত লাভ, তাহলে আমি নিজেই ব্যবসা করতে পারতাম। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, "তাহলে আপনি করেন না কেন?" আরে ভাই আমি তো অন্য ব্যবসা করতেছি। তাছাড়াও দেখা যাইতেছে আমি ঢাকাতে আবার আছি। আপনারা দেখছিলেন যে আমি বাড়িতে ছিলাম, ভিডিও করছিলাম। তখন দেখা যাইতেছে বাড়িতে গেছিলাম একটু পার্সোনাল কাজের জন্য। আবার ঢাকাতে চলে এসেছি। আমার কাজটা শেষ হলেই আমি আবার চলে যাব। আপনারা জানেন শীতের ভিতরে আমি পানের ব্যবসা করে থাকি। সেগুলো নিয়ে আমি ব্যস্ততা থাকি। এগুলো আপনারা জানেন। কিন্তু আজকে যে ৫ টা ব্যবসার কথা বললাম, এই ৫ টা ব্যবসার ভিতরে আপনি কোনটা করবেন? আপনার যেটা ভালো লাগবে, আপনি জুতোর ব্যবসা করবেন, মুদি দোকানের ব্যবসা করবেন, খাবারের দোকানের ব্যবসা করবেন, চায়ের দোকানের ব্যবসা করবেন, ফুটপাতে ব্যবসা করবেন। আপনি যেটা ভালো হয় ৫ টার ভিতরে সবটাই সেরা ছিল, বেস্ট সেরা। আপনি চাইলে সব ধরনের ব্যবসা করতে পারেন। সেটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন ব্যবসাটা করতে পারবেন এবং আপনার জন্য কোনটা ভালো হবে। হ্যাঁ, তবে যেকোনো ব্যবসাই করবেন একটু দেখে শুনে বুঝে ধৈর্য সহ্য করে আপনাকে ব্যবসাগুলো করতে হবে। কোন প্রকার কোনোভাবেই যেন তাড়াহুড়ো না হয়, মাথা ঠান্ডা রেখে ব্যবসাগুলো করতে হবে। আজকে আমি ৪ থেকে ৫ টা ব্যবসার কথা বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।